ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি এমন একটি বিষয়ের কথা বলবো যেটা না জানার কারণে অনেক মানুষ ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। কেউ সন্দেহে পড়ে যাচ্ছে, আর কেউ তো পুরো জীবনটাই অন্ধকারের দিকে চলে যাচ্ছে। বিষয়টা হচ্ছে মাযহাব। অনেকেই বলে আমি কোরআন হাদিসই মানবো, মাযহাব মানবো না। কিন্তু ভাই, প্রশ্ন হলো, আপনি কি নিজে কোরআন হাদিস বোঝার যোগ্যতা রাখেন? মাযহাব মানে কোনো নতুন ধর্ম না ভাই। মাযহাব মানে ইসলাম বোঝার সঠিক রাস্তা। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চারজন ইমাম কিন্তু কোনো সাধারণ মানুষ ছিলেন না ভাই। তারা ছিলেন কোরআন হাদিস ফিকহ ও তাকওয়ার পাহাড়। মাযহাব না মানলে কি হয় জানেন? একজন বলে এটা হালাল, আরেকজন বলে না এটা হারাম। একজন বলে নামাজ এভাবে, আরেকজন বলে না ওভাবে। ফলে মানুষ বিভ্রান্ত হয়, দ্বিধায় পড়ে। শেষে বলে ইসলাম অনেক কঠিন, আর সেখান থেকে শুরু হয় ঈমান হারানোর পথ। মাযহাব মানুষকে বাঁধে না, মাযহাব মানুষকে রক্ষা করে। যে মানুষ মাযহাবকে অস্বীকার করে, সে অজান্তেই নিজের নফসকে ইমাম বানিয়ে নেয়। আজ যদি আমরা মাযহাবকে সম্মান করি, তাহলে আমরা উম্মাহ হিসাবে এক থাকব। আর যদি মাযহাব নিয়ে বিদ্বেষ ছড়াই, তাহলে শয়তান খুব সহজেই আমাদের আলাদা করে ফেলবে, ইসলাম থেকে ফারেক করে ফেলবে। ইসলাম ছাড়তে একদিন লাগে না ভাই। ধীরে ধীরে সন্দেহে ঢোকে, আর মাযহাব না জানা সেই সন্দেহের দরজা খুলে দেয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং মাযহাবের মাধ্যমে দ্বীনের উপর দৃঢ় রাখুন।